সবাই কিন্তু সরিষার ফুল থাকতে এই সরিষা খেতে আসে। আমি কিন্তু শেষে এসেছি, কারণ আমি বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়ির সামনেই এরকম মাঠ। তো কী করবো, দেখো সর্ষার খেতে চলে আসছি। এখন আমার জন্য কিন্তু একটাও ফুল নেই, সব সর্ষা ধরে গেছে। তো কি বলবো বলো, কথাই আছে, আগে গেলে বাঘে কাটে, পরে গেলে হীরা পাবে। এরকম আমি সর্ষা পেয়ে গেছি, ফুল পাইনি। এটা তো ভিডিওটা চালু করেছি। দেখো বন্ধুরা, এই দেখো এইগুলো কিন্তু কি শাক দেখেছো, বৈতেরানি শাক। আমরা কিন্তু একে বালি শাক বলি। তো শাকগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। তো এইগুলো আমরা শ্বশুর বাড়িতে কিনে নিয়ে আসি, আর এইখানে এইগুলো এমনিতেই হচ্ছে। তা কেন বলবো না, গ্রামের বাড়ি কত ভালো। আমার তো মানে ফেভারিট জায়গা সব থেকে গ্রাম। আমার গ্রাম যে এত ভালো লাগে, আমি খুব মিস করি আমার এই জায়গায়। এই দেখো এই গাছের কাছে হয়, এই দেখো এইগুলো সেই টক ফল, এইগুলো ফুল। হ্যাঁ, এইগুলো ছেলেবেলায় খুব খেয়েছি। আমাকেও দাও, আমাকেও দাও। তো দেখো কত বেগুন ধরে আছে, দেখো গাছে। দেখো দেখো এদিকে, এই দেখো, দেখো বেগুন। গ্রামের পরিবেশ মানে ওই কাট করে নিবি না, কাট করে ভিডিও ফেসবুকে চালে না। হ্যালো হ্যালো, বাই বাই, একটু কর। জাস্ট মালাটা কত সুন্দর লাগছে, আমি তাই ভাবছি। বাগানের ভিতরে, ওরে বাবা, আখি এসে জামা কাপড়ও খোলেনি, দেখো ওর বুনুর সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে। আখি, জামা কাপড়টা তো ছেড়ে খেলা করতাম। হ্যাঁ, আগে খেলবা, দেখিছ? এই দেখো আর বুনু। দেখো বন্ধুরা, আমার মা মাছ কাটছে, আমি চলে এসেছি সকাল করে। আমা কি মাছ? বাটা মাছ, জিয়াল মাছ, কই মাছ। মাছ কই? তো আমি এসে দেখছি মা মাছ কাটছে, আমি চলে এসেছি বন্ধুরা। তো পরে তোমাদেরকে সব দেখাবো। আপাতত এটা আমার মা মাছ কাটছে, দেখো। যেটা মানে কথাটা বলবো, সেই কথাটা হলো, দিদির ভাইয়ের বাগানে প্রায় 100 রকমের ফুলের গাছ আছে, আর 100 রকমের ফুলের নামটাই দিদিভাই মুখস্থ রেখেছে। আমি যেটা জিজ্ঞাসা করছি সেই নামটাও দিদিভাই বলে দিচ্ছে। আমি ভাবতে পারছি না দিদিভাই এত ফুলের নামটাও কি করে মুখস্থ করলো। তো কি বলবো, একটা ফুলের নামও দিদিভাইয়ের ভুলায় না। দিদিভাই সাদা ফুলটার নাম এলাইজাম, এলাইজাম, আর এইটা গ্যাজেনিয়া। গ্যাজিনিয়া। দেখেছো, সমস্ত ফুলের নাম মুখস্থ রেখেছে সে। ঠিক আছে, তো দিদিভাইকে অনেক ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে আসছে, টাটা। ও বন্ধুরা, এই গাছটা জাস্ট ওয়াও, এত সুন্দর কালার, মানে কি বলবো, এইটার ফুল হয় না, কিন্তু এই গাছটাই পাতাবাহার ফুলের মতো পুরো। এটা 1 বছর থাকবে দিদি? হ্যাঁ, মানে লাইফ টাইম। ওই গোলাপগুলো কত বড় পুরো হয়েছে। লাইফ টাইম। তো কি সুন্দর লাগছে বলো।
টাটা। বন্ধুরা, আমার একটা জেঠিমার বাড়ি আমি এসছি। তো জেঠিমা কত ফুল গাছ লাগিয়েছে, পুরো বাগানই বলতে পারো। এত সুন্দর বলাই যাবে না। কি সুন্দর, মুখে বললেই হবে না, এসে দেখতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল। আর স্ট্রবেরি অনেকগুলো ধরেছে, আমি দেখাচ্ছি। এই যে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে। এই ফুলগুলো বাস ওয়াও, এই যে ওয়াও, খুব সুন্দর, একবার কি অপূর্ব দেখতে। দেখাচ্ছি, এই গাছটা দেখো বন্ধুরা, একবারে গাছের চারাটা দেখো। আমার বাড়িটা এত সুন্দর লেগেছে, জাস্ট আমি ওয়াও, মানে অজ্ঞান হয়ে যাব। ওয়াও, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এই গাছটার কথা না বলেই আমি পাচ্ছি না। এত সুন্দর গাছটা আমার মানে যাওয়ার সময় চোখে পড়লো। তো কি বলবো, দেখো গাছটা মেরুন কালার, এত সুন্দর। এটা কিন্তু পাতাবাড়ি গাছ, আর এই যে পাতার পাশ দিয়ে একদম রাউন্ড দেওয়া আছে, আর ইয়েলো কালার, জাস্ট গাছটা ওয়াও। হ্যাঁ, কাল রাত্রে আমাদের বাড়িতে বানানো হয়েছে, এই দেখো। দেখেছো, ক্ষীরের মিষ্টি। তো ক্ষীরের মিষ্টি কত বানিয়েছি দেখো। আর এইগুলো খেতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো আমার কিন্তু ক্ষীরের মিষ্টি খুব ভালো লাগে। এই দেখো ক্ষীরের মিষ্টি নিয়ে চলে এলাম। তো ক্ষীরের মিষ্টি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে।